হ্যালো সেকেন্ড টাইমার, তোমরা অনেকেই এতদিনে পরীক্ষা দেওয়ার পর অনেকে আছে যে হ্যালো সেকেন্ড টাইমার, তো তোমরা অনেকেই পরীক্ষা দেওয়ার পর অথবা এতদিনে অনেকটা ক্লান্ত হয়ে গেছো। কিভাবে নতুন করে শুরু করবা বা হচ্ছে শুরু করার ইচ্ছা থাকলেও একটা ফ্লো পাইতেছো না, তো তোমাদের জন্য আজকের ভিডিও। তো দেখো, আমাদের আজকের ভিডিওর টপিক হলো যে পড়াশোনায় কিভাবে আবার ফ্লো আনবো। তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো, পড়াশোনায় আবার কিভাবে ফ্লোতে ফিরে আসবা, এটার একটা উপায় কি। এখন দেখো, আমরা মানে মানে আমরা আহ, মানুষ হিসেবেই নর্মালি হচ্ছে অলস, ঠিক আছে, মানে আমরা পড়াশোনা করতে চাই না। তো একটা যদি কেউ চাপ দেয় বা একটা পড়াশোনার একটা বাধ্যবাধকতা থাকে, তখন দেখা গেছে আমাদের পড়ার মধ্যে পড়া একটু ফ্লো বেশি আসে বা হচ্ছে আমরা বেশি পড়াশোনা করি। এখন তোমার সেকেন্ড টাইমার হিসেবে যদি ভালো করতে চাও, তোমার সর্বপ্রথম শর্ত হইলো যে নিয়মিত পড়াশোনা করা। নিয়মিত বলতে নিয়মিত তুমি মেন বই পড়বা, এক্সট্রা রাইটারও এখন পড়তে থাকবে অল্প অল্প করে, এবং জিকে ইংলিশটা রেগুলার অল্প অল্প করে পড়বা। তাহলে দেখা গেছে সামনে যে 6-7 মাস আছে, 6-7 মাসে তুমি একটা লম্বা একটা ভালো প্রিপারেশন নিতে পারবা, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এগুলা নিজে তো বাসায় পড়বা, কিন্তু একটা রুটিন মেনে যদি পড়তে পারো, রুটিন মেনে যদি পড়তে পারো, তাহলে দেখা গেছে এই জায়গার মধ্যে একটু ভালো পড়াশোনা হবে এবং রেগুলার পড়াশোনা হবে। এখন আমরা নর্মালি রুটিন করলে আমরা নিজেরা মানতে পারি না, অথবা করলেও 2-3 দিন মানতে পারি সর্বোচ্চ, কিন্তু এরপরে খবর থাকে না। কিন্তু যদি তুমি একটা এক্সাম দাও কোথাও, রেগুলার যদি কোথাও একটা এক্সাম দাও, তাহলে দেখা গেছে এক্সামের রুটিন অনুযায়ী পড়তে হবে, পড়লে এক্সাম দিবা, এই উসিলায় একটা নিয়মিত পড়া হয়ে যায় অল্প অল্প করে। তো একটা এক্সাম দিলে এক্সামের একটা রুটিন মানতে হয়, দেন পড়াও হয়ে যায়, এক্সামও দিতেছো, সবকিছু একটা কমপ্লিটনেস আছে, বুঝছো। তো তো এটা এই জন্য এক্সাম দিতে হবে এবং নিয়মিত একটা সঠিক গাইডলাইনে আগাইতে হবে, ঠিক আছে। যে এটার পরে এটা কি করবো, এটার পরে এটা কি করবো, কি করা যাবে না, একটা সঠিক গাইডলাইনের মধ্যে যদি আগাও, দেখা গেছে এখান থেকে ভালো আউটপুট পাইতে পারবে। এখন কোথায় এক্সাম দিবা, কোথাও এক্সাম দিবা, এই ক্ষেত্রে আমাদের একটা এক্সাম ব্যাচ আছে, এক্সাম ব্যাচটা 100+ ভর্তি হয়ে গেছে। তো এখানে আমরা নিয়মিত রুটিন ওয়াইজ এক্সাম দিতেছি, এবং আম, আমাদের যে রুটিনটা আমি নিজে হাতে বানাইছি, এটা কারণ মনের মতো, সেটা হলো এমনভাবে বানাইছি যাতে তোমার মনে করো যে ফার্স্ট টাইমার যারা আছে এসএসসি 24, তাদের পরীক্ষা শেষ হওয়ার হইতে হইতেই তোমাদের একবার ফুল সিলেবাস শেষ হয়ে যাবে, একদম সব কমপ্লিট হয়ে যাবে জিকে ইংলিশ সহকারে। তাহলে আমরা আমাদের এক্সাম বেসে কি করতেছি, আমাদের এক্সাম বেসটা হচ্ছে অনুপ্রভা 2.s, অনুপ্রভা 2.s, যেটা আমরা প্রচার প্রচারণা এত বেশি করি না, বা আমাদের মার্কেটিং টিমও আসলে নাই। এর মাঝখানেই ভর্তি হয়ে গেছে সবাই আস্থায়, মানে বর্ষা রেখে ভর্তি হয়ে গেছে, এবং সবাই ভালো সার্ভিসও পাইতেছে আলহামদুলিল্লাহ। এইটার মধ্যে আমরা কি করব, এইচএসসির আগে, এইচএসসির আগেই মানে এইচএসসি শেষ হওয়ার আগেই আমরা ফুল সিলেবাস কমপ্লিট, একবার ফুল সিলেবাস কমপ্লিট, ঠিক আছে। এবং আমরা মেইন বইয়ের উপর আলাদা এক্সাম, মেইন বই, মেইন বইয়ের উপর আলাদা এক্সাম, মেইন বইয়ের উপরে আলাদা এক্সাম, এক্সট্রা এর উপরে এক্সট্রা ইনফোর উপরে আলাদা এক্সাম, এবং চ্যাপ্টার ওয়াইজ। ধরো কোষ বিভাজনের উপরে আমরা হাসান স্যারের এক্সাম নিব, আলিম স্যারের এক্সাম নিব, আদিব স্যারের এক্সাম নিব, ঠিক আছে। তাহলে তুমি এবং এক্সট্রা ইনফোগুলো দাগানোর রূপে আমরা দিয়ে দিছি অলরেডি, ঠিক আছে। তারপর মানে ওই দাগানোর এক্সট্রাটার তো সবকিছু পড়া লাগে না, যতটুকু দাগাই দিচ্ছি ততটুকু পড়লে চলবে, এতটুকু আমরা পরীক্ষা নিব, এবং মেডিকেল ভর্তি পরীক্ষা এতটুকুর মাঝেই আসবে, বুঝছো। এক্সট্রা ইনফোর পরীক্ষা, অনুশীলনী পিডিএফ দিয়ে দিছি, উত্তর সহ দাগানো, যাতে তোমার কষ্ট করে না খুঁজতে হয়, এবং অনুশীলনের উপর পরীক্ষা, অনুশীলনের উপরে এক্সাম, ঠিক আছে। বোর্ড প্রশ্নের উপরে এক্সাম, বিগত সালের বোর্ড প্রশ্ন থেকে কিন্তু মেডিকেলে কমন আসছে, এটার উপরে পরীক্ষা। দেন সর্বশেষে মডেল টেস্ট থাকবে, এবং মেডিকেল ভর্তি পরীক্ষার অবধি চলবে, কতদিন চলবে, ম্যাট অবধি, ম্যাট অবধি চলবে, ম্যাট অবধি চলবে, এবং আমরা সঠিক সঠিক গাইডলাইন দিব। এবং তোমার যখন সিলেবাস শেষ হবে, দেন তুমি আবার পরীক্ষা রেগুলো দিতে পারবা রিভাইজ হিসেবে, বুঝছো। তো এইভাবে করে তুমি আশা করি একটা ভালো আউটপুট পাইবা, ঠিক আছে। আশা করি ভালো একটা আউটপুট পাইবা, এবং বাকি সবার থেকে আগে থাকতে পারবা। এবং আমাদের এক্সাম বেসের ফি মাত্র 1020 টাকা, ঠিক আছে। 1020 টাকা, তোমরা ভর্তি হইয়া এখানে রেগুলার পরীক্ষা দিতে পারবা। আমরা তো আছি তোমার সকল সমস্যায়, কি কি বুঝতেছো না, কি কি সমস্যা না হইতেছে, সবকিছু তো দেখবই। তো আশা করি তোমরা এটা যদি কাজে লাগাও, তোমার বেস্ট আউটপুট পাইবা, এবং অনলাইনে সবচেয়ে বেশি ইফেক্টিভ এক্সাম বেস এটা হতে যাইতেছে, এবং কম ফিতে। অন্য জায়গায় দেখবে তো অনেক বেশি ফি, কিন্তু শুধু এক্সামই নেয়। আমরা এমনকি ক্লাস দিব, এটা তো বলি নাই, ক্লাস দিয়ে দিব। জিকে ইংলিশের ক্লাস অলরেডি দিয়ে দিছি বিগত বছরের, যেগুলো করলে একদম ফুল কভার হয়ে যাবে, তোমার অন্য জায়গায় পেড বেসে ভর্তি হওয়া লাগবে না। এরপরে আমি যেটা করছি, মানে এক্সট্রা যে সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে, ফুল সিলেবাস চ্যাপ্টারগুলো, ওগুলোর উপরে বেস্ট যে ক্লাসগুলো ইউটিউবে আছে, ওগুলো আমি সার্চ করে করে খুঁজে আনি না, লিঙ্ক সাজাই দিছি। তো ওগুলো করলে দেখা গেছে আর কোনো জায়গায় ভর্তি হওয়া লাগবে না, এবং কি পেড বেসের থেকে অনেকাংশে এই ক্লাসগুলো অনেক ভালো। তাহলে তোমার আসলে কি লাগতেছে আর, তুমি এক্সাম পাইতেছো, ক্লাস পাইতেছো, গাইডলাইন পাইতেছো মাত্র 1020 টাকায়। তো আর কি লাগতেছে তোমার, বলো। আমি তো সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকি অনলাইনে, তোমার যে কোনো প্রশ্নের জবাব আমি দিবই। তো আছি তো পাশে, আর কি, আর কিছু আসলে কি লাগে, আর বাকিটা তোমার নিজের পড়াশোনা, আল্লাহ ভরসা, ঠিক না। তো এইভাবে তুমি যদি কাজে লাগাও, আশা করি আমাদের এখানে ভর্তি হইতে হবে এরকম কিছু না, তুমি অন্য কোনো জায়গায় যে এরকম পাও বা এরকম সুযোগ সুবিধা পাও, ওখানেও ভর্তি হও, তোমারটা তুমি কাজে লাগাও, বুঝছো। এই হলো কথাবার্তা। তো একটু ছোটখাটো গাইডলাইন দিলাম যে কিভাবে
ফুরতে আসতে পারো, নিজে নিজে আসলে পড়াশোনা করে আসতে পারবা না, একটু টাফ হয়ে যাবে। তুমি যদি কাউকে যদি ধরে রাখো, ধরে যদি আগাও, সামনে দেখবা যে ভালো আগাইতে পারবা, বুঝছো? তো এই ছিল কথাবার্তা। তো সামনে আরো ভিডিও দিব ইনশাল্লাহ, তোমাদের যা যা দরকার। তো ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।